আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে রসমালাই বানাই দেখাবো। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, ডানো গুঁড়া দুধ, আর আমি 1 চামচ ঘি নিব। 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর আমি 1/2 চামচের কম বেকিং পাউডার নিয়েছি, নিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। এগুলো সুন্দর করে মাখা আমি কিন্তু একটা ডিম গুলা রেখে দিছি, ডিমটা দিয়ে এটা সুন্দর করে মাখায় নিব। ডিমটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। একবারে ঢেলে দিলে হয়তো এটা অনেক নরম হয়ে যেতে পারে। সুন্দর করে মাখায় এখন আমি এই মিষ্টিগুলো বানায় নেব। আপনাদের সাইজ মতো বা ছোট বড় যেভাবে পারেন আপনারা বানায় নেবেন। আমি একটু বড় বড় করে নিছি, সুন্দর করে বানায় নিলাম মিষ্টিগুলো। দেখেন কি সুন্দর লাগছে। রসমালাইয়ের কথা শুনলেই কিন্তু জিহ্বায় পানি চলে আসে, তাই না? আমি দুধটা আগেই ফুটায় রাখছিলাম, শর্ট আমি উপর থেকে তুলে নিলাম। আমি এইখানে কিন্তু 2টা এলাচ ফল দিছি, এলাচ ফল 2টা অবশ্যই থিতো করে দিছি, তা না হলে এই বিচিগুলো গালের উপর পড়লে অনেক খারাপ লাগে। আর এর সুঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে, সেজন্য আমি এলাচ ফল 2টা দিছি। এখানে মিষ্টিগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটাই নিব। আমি চিনিটা অ্যাড করলাম, 1 কাপ চিনি দিচ্ছি আমি এইখানে। আপনাদের স্বাদ মতো আপনারা মিষ্টি দিতে পারেন কম বেশি। এখন এটা আমি 15 মিনিট ফুটায় নেওয়ার পরে ঠান্ডা করে নিছি। ঠান্ডায় করে এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি। অবশ্যই গরম গরম তুলতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। ঠান্ডা করার পর তুলে নেবেন। নিয়ে মালাইটা বানানোর জন্য দুধটা আরও ঘন করে নেবেন। ঘন দুধের ভিতরে মিষ্টিগুলো দিয়ে ফোটাইলে কিন্তু মিষ্টিটা অতটা সফট হবে না, এই জন্য পাতলা দুধের ভিতর দিয়ে আগে ফুটাই নেবেন। তারপরে মিষ্টিটা যখন 15 মিনিট ফোটানো হবে, তারপরে তুলে রেখে মালাইটা আবার সুন্দর করে ঘন করে নেবেন। এখন আমি মালাইটা ঘন করার জন্য এখানে আর একটু গুঁড়া দুধ অ্যাড করছি, যাতে মালাইটা আরও সুন্দর হয়। গুঁড়া দুধ আমি গুলাই নিচ্ছি, দেখেন দিয়ে দিলাম। দিয়ে এটা আপনারা আপনাদের মতো করে জাল দিয়ে অনেক সুন্দর করে ঘন করে নেবেন। এখন আমি এটা দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটাই নিব, তাহলে আপনার এই মিষ্টির ভিতর চিনির যে মিষ্টি সেটা অনেক ভালোভাবে ঢুকবে। আপনারা চাইলে মিষ্টিটা আরও পরে দিতে পারেন, আমি একটু আগেই দিচ্ছি, কারণ মিষ্টিটা এখন দিলে পরা আরও একটু ভালো মিষ্টি হবে, আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আগেই দিলাম। দেখেন কি দারুণ লাগছে দেখতে। আমার মিষ্টিটা বানানো কিন্তু শেষ। এই মালাইটা কিন্তু অনেক ঘন হয়েছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই কি দারুণ লাগছে। দেখছেন, রেস্টুরেন্টের মিষ্টি থেকে হাজার হাজার গুণ এটা স্বাদ বেশি এবং স্বাস্থ্যকর। দেখেন কি দারুণ লাগছে। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও নিচেই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা।